আস্তাগফিরুল্লাহ اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم باب سؤال ورسول الله صلى الله عليه وسلم يا حاجر ليقتدي بها مع الخير مسلم لقي الله وهو عليه غضبان وقال فقال الحسن بن قيس يا والله كان ذلك بيني وبين رسول الله في الايات यह হাদিস हमने गुलिस्ता में पढ़ा है আগে আমরা কি করছি এটাকে যে একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে অভিযোগ করলেন অমুক ইহুদি বা অমুক নাসারা এই একটা জমিনের সাথে আমার শিরকত আছে অর্থাৎ একটা জমিনের মালিকের অর্ধেক ও আর অর্ধেক কি এটা দিতে চাচ্ছে না তো রাসূল বলেন আলাকা বাইয়িনাতুন তোমার কাছে কি কোনো দলিল আছে উনি বলছেন হুজুর আমার কাছে কোনো দলিল নাই তখন ইহুদিকে বলতেছে তুমি শপথ করো তুমি কি করো বলছেন যারা আল্লাহর প্রতিশ্রুতিকে বিক্রি করে এবং তাদের শপথকে বিক্রি করে সামান্য মূল্যে বুঝে আসছে হাদিসের তর্জমা কি বলতে হবে বাবুন আল ইয়ামিনু আলাল মুদ্দা আলাই ফিল আমওয়ালি ওয়াল হুদুদ সম্পদ এবং হদের ক্ষেত্রে হুদুদ মানে শাস্তি দণ্ডের ক্ষেত্রে কসম হলো কার উপর মুদ্দা আলাইর উপর মুদ্দার উপর যার উপর দাবি করা হয় ওয়াকাল নবী সাল্লাল্লাহু শাহিদাকা আও ইয়ামিনুহু তোমার হয়তো দুইজন সাক্ষী আনবে অথবা সে কি করবে ওয়াকালা কুতাইবাতু ওয়াকালা হাদাসনা সুফিয়ান ওয়া ইবনে শুবরমাতা কাল্লামানি আবু জিনাত ফি শাহাদাতি শাহিদে ওয়া ইয়ামিনিল মুদ্দাই সাক্ষীদাতার সাক্ষী আর যিনি দাবি করছে তার কসম ফাকুলতু ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়াস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম আল্লাহ বলছেন তোমরা তোমাদের পুরুষদের মধ্যে কয়জন সাক্ষী করো ইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাতান যদি দুইজন পুরুষ না হয় এক পুরুষ কয় মহিলা মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা সাক্ষীদের মধ্যে যাদের প্রতি তোমরা সন্তুষ্ট থাকো আনতাদিল্লা ইহদাহুমা যদি একজন পথভ্রষ্ট হয় ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা তাহলে একজন আরেকজনকে কি করে দিবে স্মরণ ফুলতু ইযা কানা ইউক্তাফা বিশাহাদাতি শাহিদিন যখন যথেষ্ট হয় কয়জন সাক্ষী একজন সাক্ষী ওয়ামিনুল মুদ্দাই আর যিনি দাবি করবে তার কসম ফামা ইহতাজু আন তুযাক্কিরা ইহদাহুমাল উখরা তখন একজন আরেকজনকে স্মরণ করে দেওয়ার প্রয়োজন নাই কখন যদি একজন সাক্ষী যথেষ্ট হয় এবং যিনি দাবি করছে সে যদি কি করে কসম করে বুঝা আসছে আচ্ছা মানে কোনো জায়গার মধ্যে মানে কতগুলো জিনিস আছে একজন সাক্ষী হলে হয়ে যায় যেমন চাঁদ দেখা একজন সাক্ষী চাঁদ দেখার ব্যাপারে কয়জন সাক্ষী আর কতগুলো আছে দুইজন সাক্ষী তো বলতেছে যদি সাক্ষী একজন থাকে তাহলে যিনি দাবি করতেছে উনি যদি কসম করে তাহলে একজন আরেকজনকে স্মরণ করে দেওয়ার দরকার নাই স্মরণ মানে একজন ভুলে গেলে তুমি তো এটা এরকম বলছো এরকম কেন বলতেছো এরকম আর স্মরণ করিয়ে দেওয়ার দরকার না অনেক সময় সাক্ষীর ক্ষেত্রে মানুষ কি যায় ভুলে যায় জাস্ট মিথ্যা সাক্ষী বানিয়ে আনে ইত্যাদি ইত্যাদি দেশের পরিস্থিতি খুব খারাপ আজকে 2000-তে একজন মারা গেছে একজন আর দুইজন অটো রিক্সার মাসে 26-এ 3জন গেছে গা আমি টাইগার পাসের ওখানে দেখতেছি গিয়া চলতেছে মিছিল তারপর চলতেছে দর্শন মানে এই অবস্থা দেশের মধ্যে কি যে একটা পরিস্থিতি আল্লাহ মাহে রমজানের মাগফিরাত রসিলায় সবাইকে যাতে সহি সালামত চলতে পারে সেই তৌফিক শান্তিতে অবিহি ক্বালা হাদাসনা আবু নুআইমিন ক্বালা হাদাসনা নাফি ইবনে উমর ইবনে আবি মুলাইকা ক্বাল কাতাব ইবনে আব্বাস ইলাইয়া হযরত ইবনে আবি মুলাইকা বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার কাছে চিঠি লিখছেন চিঠিটা কি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা বিল ইয়ামিন আলাল মুদ্দা আলাই যার উপর যে দাবি করতেছে যদি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা যিনি দাবি করে তাকে দলিল পেশ করতে হবে দলিল যদি পেশ করা না হয় যার যিনি দাবি করতেছে তাকে কি করতে হবে আল্লাহ রাসূল তার উপর শপথ নির্ধারণ করেছেন যদি দাবিকারী কি দিতে না পারে দলিল দিতে না পারে বাবুন বিহি ক্বালা হাদাসনা উসমান ইবনে আবি শাইবাতা ক্বালা হাদাসনা জরীর আন মনসুর ইবনে আবি ওয়াইল ক্বাল আব্দুল্লাহ মান হালাফা আলা ইয়ামিনিন ইস্তাহিকু বিলা মালা বিহা মালান কেউ যদি মিথ্যা শপথ করে কি শপথ উদ্দেশ্য হলো অন্যায়ভাবে আরেকজনের মাল কি করা গ্রাস করা লাকি আল্লাহ সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে ওয়াহু আলাইহি গদবান যে অবস্থায় আল্লাহ তার উপর কি রাগান্বিত সুম্মা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা তারপর আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন আয়াতটা কি তাসদীকা যালিক এই কথা সত্যায়নে ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহ যারা গ্রহণ করে আল্লাহর প্রতিশ্রুতির বিনিময়ে
ওয়াইমানিহিম শপথের বিনিময়ে সামানান কলিলা সামান্য মূল্য ইলা কৌলি ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুম্মা ইন্নাল আশাস ইবনা কাইসিন খারাজা ইলাইনা ফাকালা মা ইউহাদ্দিসুকুম আবু আব্দুর রহমান। অতঃপর আশাস বিন কাইস আমাদের কাছে এসে বলছেন, আবু আব্দুর রহমান তোমাদেরকে কি বলছেন? ফাহাদ্দাসনাহু আমরা তাকে বললাম বিমা কলা যা তিনি বলেছেন। ফাকালা সাদাকা তিনি সত্য বলেছেন। লাফিয়া আয়াতটা কার সম্পর্কে নাজিল হয়েছে? আমার সম্পর্কে, যেটি ইহুদি অন্যায়ভাবে আমার জমিন কি করতে চাচ্ছে? গ্রাস করতে চাচ্ছে। লাফিয়া নাজাত কানা বাইনা অবাইনা রজুলিন খুসুমাতুন আমার মাঝে এবং একজন ইহুদির মাঝে কি ছিল? ঝগড়া ছিল। ফি শাইইন কোন একটা জায়গার ব্যাপারে। ফাখতাসামানা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুজন বিচার নিয়ে গেলাম কার দরবারে? ফকাল রসুল বললেন শাহিদাকা ইউমিনুহু হে মুসলিম তুমি হয়তো দুইজন সাক্ষী আনো, সাক্ষী দিতে না পারলে ইহুদি কি করবে? তো আমি বললাম রসুলকে ইন্নাহু ইজান ইয়াহলি বুজুরিতে তো শপথ করে ফেলবো, ওয়ালা ইউবালি সে ভয় করবে না। ফকল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাই ইয়ামিনিন ইস্তাহিকু বিহা মালান কেউ যদি মিথ্যা কসম করে কোনো মাল গ্রাস করার জন্য তাহলে ওয়াহুয়া ফিহা ফাজিরুন সে ব্যাপারে কি মিথ্যা কসম করে লাকি আল্লাহ ওয়াহুয়া আলাইহি গাদবান সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে মত অবস্থা আল্লাহ তার উপর কি রাগান্বিত। আনজালাল্লাহু তাসদিকা যালিক এই আয়াতের সত্যায়নে এই কথার সত্যায়নে আল্লাহ আয়াত নাযিল করেছেন কোনটা? ওইটা ইন্নাল্লাযিনা ইস্তারুনা বিহাদিল্লাহি ওয়া ঈমানিহিম সামানান কলিলা এই আয়াতটা তেলাওয়াত করলেন। বুঝাচ্ছে সব একই কথা। বাবু নিজাদ দাও কাযাবা ফালাহু আইয়াল তামিসাল বাইয়িনা কেহ যদি দাবি করে অথবা অপবাদ দেয়, কাযাব মানে কি? তার জন্য আবশ্যক সে দলিল পেশ করা। আইয়াল তামিসাল বাইয়িনা কি পেশ করা? ওয়ায়ান তালিকুল তলবিল বাইয়িনা সে দলিল পেশ করার জন্য যাবে, দলিল অন্বেষণের জন্য যাবে। বিহি ক্বালা হাদাসনা মুহাম্মদ ইবনে বাশশারিন ক্বালা হাদাসনা ইবনু আবি আদিয়িন আন হিশামিন ক্বালা হাদাসনা ইকরামাত আন ইবনে আব্বাসিন আন্না হেলাল ইবনে উমাইয়াতা কাদাফা ইমরাতাহু হেলাল বিন উমাইয়া তার স্ত্রীকে অপবাদ দিয়েছেন নবীর সামনে। বেশারিক ইবনে সাহামা মানে শরীক বিন সাহামার সাথে তার কি হলো? শরীয়ত বিরোধী কাজ হলো। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাইয়িনা তো হয়তো দলিল দিতে হবে, আও হদ্দুন ফি যাহরিক অথবা তোমার ফিটের উপর হদ। তুমি যদি সাক্ষী আনতে না পারো তোমার পিঠের উপর কি হদ। কলা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইযা রা আহাদুনা আলা ইমরাতিহি রাজুলান আমাদের কেউ যদি তার মেয়ের কাছে আরেকজন পুরুষ দেখে ইয়ান তালিকু সে তার সাথে যাচ্ছে ইয়াল তামিসুল বাইয়িনা সে কি দলিল তালাশ করবে আর ফাজালা ইয়াকুলু আল বাইয়িনাতু সে বলছে এটাই তো দলিল। ওয়া ইল্লা হদ্দুন ফি যাহরিক না হলে তোমার পিঠে কি শাস্তি। অর্থাৎ তুমি যদি তার দলিল দিতে পারো ঠিক আছে, আর দলিল দিতে না পারলে কি শাস্তি। ফাজাকারা হাদিস আর লিয়ান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ানের হাদিস পেশ করেন। লিয়ান মানে স্বামী চারবার শপথ, স্ত্রী চারবার শপথ। পঞ্চমবার স্বামী বলবে আমি যদি মৃত্যুক হই লানাতুল্লাহি আলাই, আর স্ত্রী যদি বলবে যে আমি যদি মৃত্যুক হই লানাতুল্লাহি, তখন দুইজন থেকে একজনের উপর আল্লাহর গজব নাজিল হয়। যে মৃত্যুক সাথে সাথে গজব কি হয়? নাজিল হয়। এটাই ছিল এরকম সিস্টেম তখনকার যুগে। এটাকে লিয়ান বলা হয়। কি বলা হয়? কোরআন শরীফে আছে এটা 7 জন সাক্ষীর কথা। আরবাউ শাহাদাতিন তো এখন না তোমার মোবাইল আছে যে ভিডিও করছে, হয়তো দেখেন আমি ভিডিও করছি, কিন্তু তখন কি ছিল না, কিভাবে ভিডিও করবে না। ভিডিও মানে এটা স্পষ্ট দেখা গেলে সমর্থন করবে না। কতগুলো জিনিসের আছে যেখানে সমর্থন করে না, কতগুলো জিনিস আছে সমর্থন করে। যেন কতগুলো আছে যে করবে না কেন, ইতে এডিট করে লাগে দিতে যাতে মোহাম্মদপুরের রাস্তা দিই, মেয়েটা যাচ্ছে হামজার বাগর দিই, মোহাম্মদের হামজার পর মাধ্যমে দিয়ে রাস্তা তুলে একজনের সাথে একজন লাগাই দিচ্ছে, এডিট করে দিচ্ছে, বুঝছো? তোমার মাথাও তুলে আর গত লাগাই দিচ্ছে, এরকমও হয়। ও অনেক বুঝে আসছে। আচ্ছা ধরো বিসমিল্লাহির রহমানির রহিম বাবুল ইয়ামিনে বাদাল আসরে আসরের পরে কি করা? বিহি ক্বালা হাদাসানা আলী ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা জরির ইবনে আব্দুল হামিদ আনিল আমাশ নবী সাল্লাল্লাহু নবী হুরায়রা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম 3 किस्म के लोग हैं जिन्हों के साथ अल्लाह ने बातचीत नहीं करेगा क़यामत के दिन और उन्हों की तरफ नज़र नहीं ढालेगा, ताদের দিকে দৃষ্টিও দিবেন না। কয় শ্রেণীর লোক? আচ্ছা ওয়ালাহুম আযাবুন আলিম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে কে? রজুলুন আলা ফদলে মাইন বেতরে কি নিয়ামনাউ মিন হুইবনা সবিল একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, তার প্রয়োজনের অতিরিক্ত পানি আছে, আরেকজন মুসাফির বলছে ভাই তোমার কাছে পানি থাকলে আমাকে একটু দাও না, খাবো আর ওযু করবো, সে দেয় নাই। আল্লাহ কিয়ামতের ময়দানে তার সাথে কথাও বলবে না, তাকে পবিত্রও করবেন না। ওয়ারাজুলুন বায়া রাজুলান লা ইউবাইহু ইল্লা লিদ-দুনিয়া আরেকজন মানুষ আছে কারো হাতে বায়াত হলো, উদ্দেশ্য হলো দুনিয়ার জন্য, আমাকে কিছু টাকা পয়সা দিবে এ উদ্দেশ্যে। ফাইন আতাহু মা ইউরিদু সে যা চায় তা দিলে ওয়াফালাহু তার ওয়াফাদারি করে, ওয়া ইল্লা যদি না দেয় লাম ইয়াফিলাহু তার বায়াত প্রত্যাখ্যান করে।
ওয়ারজুলুন সাওমা রজুলান বেসালাতিনা বাদাল আসর, আরেকজন দরাদরির উপর সে দর করতেছে কিসের পরে? আসরের পরে। ফাহালাফা বিল্লাহি, সে শপথ করতেছে আল্লাহর নামে, লাকাদ আতা বিহি কাদা ওয়া কাদা, সে তাকে এরকম দিয়েছে। ফা আখাযাহা, তারপর সে নিয়েছে। কথা বুঝো নাই? তাও মানে দরাদরি করা। যেমন আমি বলি, আমি এখানে পাঞ্জাবি বিক্রি করতেছি, আজকে একটা জুব্বা দেখলাম 300 টাকা মাত্র, কিন্তু আমার হয় না, বুঝে আসছে? মাত্র কয়শো টাকা? 300 টাকা। তো এখানে মনে করে একজন মানুষ এমন একটা জিনিস আনছে যেটা সবার চাহিদা, তাকে গিরে দিচ্ছে সবাই কেনার জন্য। তো বলছে কেজি কত? বলে 800। ওরা বলতে 700 দাও না। হয়তো ভাই ক্ষতিবাট আমাকে ছিঁড়ে ফেলছে 800 টাকা দিয়ে দেওয়ার জন্য, আমি দিই নাই যে। এরা কথা শুনে এরা 800 টাকা দিয়ে নিয়ে ফেলছে, বুঝছো? এটা বলতেছে। আসরের পরে সে কসম দরাদরি করছে আরেকজন রজুলের সাথে কোনো একটা মূল্য নিয়ে, তারপর সে শপথ করে বলতেছে আমি এরকম আমার কাছে দিবে বলছিল, আমি দিই নাই যে। বুঝে আসছে? পাখাজা বাবুন ইউহলাফুল মুদ্দা আলাই হাইসুমা ওয়াজিবাত আলাইহিল ইয়ামিন, কসম দিতে হবে মুদ্দা আলাইয়ের উপর যদি তার উপর ইয়ামিন ওয়াজিব হয়। ওয়ালা ইউসাফু মিন মাউদিন ইলা গায়রিহি, এক জায়গা থেকে আরেক জায়গায় তাকে স্থানান্তর করা যাবে না। কাজা মারওয়ানু বিল ইয়ামিন আলা যায়েদ ইবনে সাবিত আলাল মিম্বার, হযরতে মারওয়ান ইবনে হকম কসমের ফয়সালা দিয়েছেন যায়েদ বিন সাবিতকে কিসের উপর? মিম্বরের উপর। ফাকালা, বললেন ইহলিফ লাহু মাকানি, তুমি আমার জায়গায় এই ব্যাপারে শপথ করো। ফাজালা যায়েদুন ইয়াহলিফু, যায়েদ কি করলো? যায়েদ বিন সাবিত কি করলো? ওয়া বা ইয়াহলিফ আলাল মিম্বর, কিন্তু মিম্বরের উপর তিনি শপথ করবে না, এটা অস্বীকার করলো। ফাজালা মারওয়ান ইয়াতাআজ্জাবু মিনহু, তখন মারওয়ান তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহিদাকা, হয়তো দুইজন সাক্ষী তোমাকে দেখাতে হবে, আও ইয়ামিন, অথবা তাকে কি করতে হবে? ওয়ালাম ইয়াখুসা মকানান দুনা মকান, নিয়ে জায়গায় করতে হবে, যাবে করা যাবে না, এই ধরনের কোনো কিছু খাস করেন। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا عبد الواحد عن الأعمش عن أبي وائل بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال من حلف على يمين ليقتطع بها مالا, মানুষের মাল আত্মসাৎ করার জন্য যদি মিথ্যা কসম করে কেহ, তাহলে লাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি গদবান, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, অবস্থা আল্লাহ তার উপর কি? বাবুন ইজা তাসারা কওমুন ফিল ইয়ামিন, এই বাপ হলো কোনো সম্প্রদায় যদি তাড়াতাড়ি কি করতে চায়, ভিতরে কসম করতে বলাও হয় নাই, মানে ফটার খোদার কসম করে বলছে এটা আমার, তোরা কে কসম করতে কইছে? যে তাড়াহুড়া শুরু করে দিছে কসম করার জন্য, এরকম হয়। বিহি ক্বালা হাদাসানা ইসহাক ইবনে নসরিন ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা হাদাসানা মামুন হাম্মাম বিন নবী হুরায়রা তান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা আলা কওমিনাল ইয়ামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্প্রদায়ের উপর পেশ করলেন কসম। কি পেশ করলেন? মানে কসম করতে বললেন এরই। ফা আসরাউ, আসো বসো, ফা আসরাউ, তারা তাড়াহুড়া করলো। ফা আমারা আইয়ুস সামা বাইনাহুম ফিল ইয়ামিন, রাসূল বলছেন তাড়াহুড়া করে কসম করিও না, লটারিতে যার নাম ওঠে সে আগে কি করবে? কসম করবে। আইয়ুহুম ইয়াহলিফু, কে আগে কসম করবে, কিসে উঠবে নাম? তাড়াহুড়া করার দরকার নেই। বাবু কওলিল্লাহি তাআলা ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সাওয়ানান কলিলা, আল্লাহর ওয়াদার বিনিময়ে এবং আল্লাহর কসম, তাদের কসমের বিনিময়ে যারা গ্রহণ করে সামান্য মূল্য। বিহি ক্বালা হাদাসানা ইসহাক ক্বালা আখবারানা ইয়াজিদ ইবনে হারুন ক্বালা আখবারানা আল আওয়াম ক্বালা হাদাসানি ইব্রাহিম আবু ইসমাঈল আস-সাকসাকি সামিয়া আব্দুল্লাহ ইবনে আবি আওফা ইয়াকুল কামা রাজুলুন আকামা বেসিলাতিন, পেশ করলেন কোন ব্যক্তি কোন মূল্য। ফাহালাফা বিল্লাহি, সে শপথ করল আল্লাহ, লাকাদ আতা বিহা মালাম ইউতি, তাকে এরকম দেওয়ার জন্য বলছে, সে দেয় নাই। ফানাজালাত, তখন এই আয়াত নাজিল হলো আগের কথা, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান। শমসু সাহেব, এটা কোরআনে না আয়াতটা? আছে। ক্বালা ওয়া ক্বালা ইবনু আবি আওফা, ইবনে আবু আওফা বলছেন আন নাজিসু আকিলুর রিবা, নাজিস মানে কি? সুদখোর। কি কোর? সুদখোর। নাজিস শব্দের অর্থ কি? সুদখোর। আর এক অর্থ হলো খায়েন, আর এক অর্থ কি? খেয়ানতকারী। وبه قال حدثنا بشر بن خالد قال اخبرنا محمد بن جعفر عن شعبة عن سليمان ابي وائل عن عبد الله عن النبي صلى الله عليه وسلم قال, हज़रत अब्दुल्लाह इब्न मसूद रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से रवायत फरमाते हैं, रसूल पाक क्या फरमाया? मान हलाफा अला यमीनिन कादिबान, কেউ যদি কোনো একটা মিথ্যা শপথ করে, লিয়াক্তাতিয়া মালা ইমরা রজুলিন, কারো সম্পদ আত্মসাৎ করার জন্য, আও কলা আখিহে, অথবা রসুল পাক বললেন কেহ যদি তার কোনো ভাইয়ের বিরুদ্ধে যদি মিথ্যা শপথ
করে লাকি আল্লাহ ওহু আলাইহে গদবান, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমত অবস্থা আল্লাহ তার উপর কি রাগান্বিত। ফানজালাল্লাহু তাসদিকা যালিকা। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কি খবর? আছি। তো তোর ঘরটা হতো না সেদিন এখন। তো ফোন দিও তো গায়ে আসলাম, আই দীর্ঘক্ষণ কে আল্লাহ হতা হইতো, আজম ভাই হতা হইলাম, ফারহান ভাই হতা হইলাম, খালিয়া ফাইতো না। শনিবার আর এক কেন করে আসরত কল দিও, আসর আগে দিও। হ্যাঁ, কতক্ষণ দিবে দেখ। আইলি রাইতে আতে মাহফিল আছে হালিয়ে, 10টা 11 আইসুম দেরি। না শুধু শুক্রবার না হালিয়ে, শুক্রবার তো না ওই ফজরত তো কইলা এক কানা করে এনে দোয়া টোয়া করি যাইতে পারছি মিয়ানেরি। আচ্ছা, ফজর তোর 9টা ভিতর আই যাই তো, ঠিক আছে। আচ্ছা বুঝছি, তোর হতা বুঝে ফেলা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সাই আবার ঘুম যাবে না হন? আচ্ছা তোর, আচ্ছা ঠিক আছে তলি, আচ্ছা আচ্ছা চল। তাহলে কেহ যদি মিথ্যা শপথ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যে অবস্থা আল্লাহ তার উপর কি রাগান্বিত। ফানজালাল্লাহু তাসদিকা যালিকা ফিল কোরআন, এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে এটা সত্যায়নের ব্যাপারে আল্লাহ কোরআনে নাযিল করেছেন এই একই আয়াত। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা, যারা গ্রহণ করে বিআহাদিল্লাহি, আল্লাহর প্রতিশ্রুতির বিনিময়ে, ওয়া আইমানিহিম, তাদের শপথের বিনিময়ে, সামানান কলিলা, সামান্য মূল্য, ইলা কৌলিহি আযাবুন আলীম। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতে তাদের কোনো অংশ নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম উনহু কি তরফ নজরবিহীন নিহি ডালেগা, ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম, পবিত্রও করবেন না, ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ফালাকিয়ানিল আশআসু ফাকালা মা হাদ্দাসাকুম আব্দুল্লাহ আল-ইয়াউম, আমার সাথে আশআস দেখা করলেন, তিনি বললেন আপনাদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে কি বললেন? কুলতু, আমি বললাম কাদা ওয়া কাদা, ক্বালা ফিয়া নাযালাত, এরকম বলছে, মনে হয় এই আয়াতটা আমার প্রসঙ্গে কি হয়েছে, নাজিল হয়েছে। বাবুন কাইফা ইউস্তাহলাফু, ইয়ে বাপ কিস তরে কসম কিয়া দিয়া যায়গা, এই বাপ হলো কিভাবে কি করা হবে, শপথ দেওয়া হবে। ওয়াকাউলুল্লাহি তাআলা সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা, হ্যাঁ, তারা আপনার কাছে এসে শপথ করবে এবং বলবে আমরা ভালো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য করি নাই, এই মুনাফিকগুলো বলবে। ওয়া তৌফিকা, হ্যাঁ, আমরা এহসান এবং তৌফিক ছাড়া আর কোনো কিছু উদ্দেশ্য করি না। ওয়া ইয়াহলিফুনা বিল্লাহি, আল্লাহর নামে তারা শপথ করবে, ইন্নাহুম লামিনকুম, তারা তোমাদের অন্তর্ভুক্ত, এরকম বলবে। ইয়াহলিফুনা বিল্লাহি লাকুম, তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে শপথ করবে, লিইউরদিকুম, তোমাদেরকে খুশি করার জন্য। ফায়ুকসিমানে, তারা কসম করবে, বিল্লাহ, আল্লাহর নামে, লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা, আমাদের সাক্ষীটা বেশি মজবুত তারা উভয়ের কি থেকে। তো কীরকম বলবে? ইউকালু বিল্লাহ, তাল্লাহ, ওয়াল্লাহ, এগুলো হলো শপথ। শপথের হরফ কয়টা? বিল্লাহে, ওয়াল্লাহে, তাল্লাহে। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন হালাফা বিল্লাহি কাযবান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে কারিমে কোনো ব্যক্তি যদি আল্লাহর নামে মিথ্যা শপথ করে, বাদ আল আসর, কিসের পরে? ওয়ালা ইয়াহলিফু বিগাইরিল্লাহ, সে আল্লাহ ছাড়া আর কারো শপথ করে না, এই মৃত্যুক। ওয়ালাকি আল্লাহ ওয়া হুয়া আলাইহি কি। وبه قال حدثنا إسماعيل بن عبد الله قال حدثني مالك عن عمه أبي سهيل بن مالك نبيه أنه سمع طلحة بن عبيد الله يقول جاء رجل إلى رسول الله فإذا هو يسأل عن الإسلام, হঠাৎ এক ব্যক্তি রসুলের দরবারে এসে ইসলাম সম্পর্কে কি করতেছেন প্রশ্ন, ইয়া রসুল আল্লাহ ইসলাম क्या चीज़ है? तो फ़क़ाल रसूल पाक सल्लल्लाहु ने फरमाते हैं, जवाब में इस्लाम कहा जाता है खम्स सलावातिन फिल यौम व लैलत, दिन और रात को 5 वक़्त नमाज अदा करने का नाम क्या है? फ़क़ाला, उन्हीं बोलन हल अलैया गैरुहा, हुज़ूर 5 वक्तों के सिवा कैसे अतिरिक्त मेरे पर है, कोई ज़्यादा करना है? क़ाला ला, रसूल बोलन नहीं इल्ला अन ततव्वा, हाँ अगर आप नफल करें वो तेरा मर्जी है। ফকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়াম শাহর রমজান, ইসলামের আরেক নাম হলো রমজান মাসে কি রাখা। ফকলা হাল আলাইয়া গায়রু, উনি বলেন আমার উপর রমজান ছাড়া কি অন্য রোজা রাখতে পারবো? কলা রাসূল বলেন লা, দরকার নাই, ইল্লা হান তাতাওয়া, তুমি যদি অতিরিক্ত করো এটা সওয়াব পাবে।
এটাকে সওয়াব পাবে। কলা ওয়াদাকাল্লাহু রাসূলুল্লাহ যাকাত, এভাবে রাসূল তাকে যাকাতের কথা বললেন। উনি বললেন যাকাত ছাড়া আর কিছু দিতে হবে? রাসূল বললেন না, তুমি যদি অতিরিক্ত করো এটা তোমার ব্যাপার। ফাতবারা রজুল, লোকটি পিঠ দেখায় চলে যেতে লাগলো। পিঠ দেখা কর চলনে লাগা, আদবারা ইউদবিরু সুম্মা তাওয়াল্লাউ মুদবিরিন আছে, ইউয়াল্লু মুদবিরিন, পিঠ দেখায় চলে যাওয়া। লোকটি পিঠ দেখিয়ে চলে যাচ্ছেন, এমত অবস্থায় সে বলছেন হাল, ওহ ইয়াকুলু, জিস হাল মে ও कहते हैं वल्लाहि कसम बहुदा ला अजीदु वाला हाजा, इस पर मैं ज़्यादा नहीं करूँगा वाला अनकुस, और कम भी नहीं करूँगा। कॉल रसूलुल्लाह बोलना अफलाहा, वो सक्सेसफुल होगा। वो क्या होगा? इन सदाका, अपनी बात में क्या हो, सच हो। সত্য বলে থাকলে, কাজগুলো যদি ঠিকভাবে করে থাকে, সে কি আহা। وبه قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا زهير قال ذكرنا نافع عن عبد الله بن نبي قال من كان حالفا فليحلف بالله ليصمت। হযরতে নাফে বলছেন আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, নবী বলেছেন কেউ যদি আল্লাহর নামে শপথ করতে চায় করবে, অথবা কি থাকবে? চুপ থাকবে। বাবু মান আকামাল বাইয়িনাতা বাদাল ইয়ামিন, কেউ যদি কসমের পর আবার কি পেশ করে? ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাকুম আল্লাহু বিহুজ্জতিহি মিন বাদিন, তোমাদের মধ্যে অনেক আসরে কথার মধ্যে এত পণ্ডিত মৃত্যুক, কিন্তু এহেনভাবে বক্তব্য উপস্থাপন করছে সত্যবাদীকে মৃত্যুক বানিয়ে ফেলছে। এটাই বলেছেন ইকবাল বড়া উপদেশক হ্যাঁ, একবাল বড়া কে হ্যাঁ। আরে ডক্টর ইকবাল বলছেন আমি বড় উপদেশক, हर बात में मुँह लेता है, যেখানে সেখানে মাতে। गुफ्तार का गाजी तू बना लेकिन किरदार का गाजी नो नहीं बना, জিতে মাতিব, খামের মধ্যে কিছু নেই। কথার পণ্ডিত, কামে। একটা কবিতা আছে, কথাই না বড় হয়ে কবে। হ্যাঁ, ওকলা তাউসুন ওয়া ইব্রাহিম ওয়া সুরাইনাল বাইয়িনাতুল আদিলাতু আহাক্কু মিনাল ইয়ামিনিল ফাজরা, ন্যায়পরায়ণ সাক্ষী, ন্যায়পরায়ণ দলিল, এটা সবচেয়ে বেশি হকদার মিথ্যা কসম থেকে। কি কসম? وبه قال حدثنا عبد الله بن مسعود عن مالك بن هشام بن عروة عن أبي زينب عن أم سلمة أن رسول الله قال إنكم تختصمون إلي, তোমরা আমার কাছে নিয়ে ঝগড়া করো, আমার কাছে এসে কি করো? ওয়ালা আল্লাহ বাদাকুম আল্লাহু বিহুজ্জতি মিন বাদিন, কেহ কে আছে কথার মধ্যে এত পণ্ডিত যে আরেকজনের থেকে। ওমান কাযাইতু লাহু বিহক্কা আখিহি শাইয়ান, কথার পাণ্ডিত্যের মাধ্যমে যদি আমি কারো পক্ষে কি করে দিই, ফয়সালা করে দিই, অথচ সে মৃত্যুক, তাহলে ফাইন্নামা আক্তাউলাহু কিতাতা মিনান নার, কে আল্লাহ কি ও দুজকের একটা টুকরা তোমাকে কেটে দিলাম আমি। ফালা ইয়াখুযহা, সে যাতে এটা না আনে। তাহলে কথার পাণ্ডিত্যের মাধ্যমে আরেকজনের হক গ্রহণ করা কি নাই? আল্লাহ রাসূল তার পক্ষে রায় দিয়ে ফেলছে, কারণ আল ফাতওয়া আলা জাহের, কিন্তু কিয়ামতের ময়দানে যেন দুজকের একটা কি ক্রয় করছে, টুকরা। বাবু মান আমারা বিইনজাজিল ওয়াদে ওয়া ফালাহুল হাসানু ওয়া যাকারা ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, ये बाप जो उस शख्स के बारे में যিনি নির্দেশ দিয়েছেন ওয়াদা পূর্ণ করার জন্য, এটা করেছেন হযরতে হাসান বসরি। ওয়া যাকারা ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আছে কোরআন শরীফে যিকরু ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল, ইনি ওয়াদাকে কিকারী, পূর্ণকারী। ওয়াদা কি পূর্ণ করছেন? যে বাপের ওয়াদাই টারি। ওয়াকাদা ইবনু আশওয়া বিল ওয়াদ, ইবনে আশওয়া ওয়াদা পূর্ণ করেছেন। ওয়াদাকারা দালিকান সুমরাত ইবনে জুনদুব ওয়া দুকিরা দালিকান সুমরাত ইবনে ওয়াকাল আল মাসউদ ইবনে মাখমাদা সামিতুন ওয়াজাকারা সেহর আল্লাহু, আমি নবীর কাছে শুনছি, আর তার একজন শ্বশুরও বলছে। সেহর মানে কি রে? শ্বশুর। হ্যাঁ, বুঝি নাই। ওয়াজাকারা সেহর আল্লাহু ইয়ানি আবাল আস, আসের বাপেরই, আস ইবনে ওয়াইলের কি বাপ। কলা ওয়াদানি, তিনি আমার সাথে ওয়াদা করেছেন। ওয়াফানি, পুরো করেছেন। কলা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলেন ওয়ারাইতু ইসহাক ইবনে ইব্রাহিম ইহতাজ্জু বিহাদিসে ইবনে আশওয়া, তিনি দলিল পেশ করেন ইবনে আশওয়ার কি দিয়ে? হাদিস দিয়ে। কি দিয়ে? হাদিস দিয়ে, মানে ওয়াদা কি করা প্রসঙ্গে। وبه قال حدثنا ابراهيم بن حمزه قال حدثنا ابراهيم بن سعد عن سالم بن شهاب بن عبيد الله بن عبد الله بن عباس اخبره قال اخبرنا ابو سفيان ان هرقل قال له سالتك ماذا يامركم, আবু সুফিয়ান আমাদেরকে বলছেন, হেরাকলা বলেন, আন্না হেরাকলা কলা লাহু, তাকে বললেন আমি আপনাকে জিজ্ঞেস করছি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি নির্দেশ দিতেন। ফাজাম তান্নাহু আমারাকুম বিসসালাত ওয়াস সিদক ওয়াল আফাফ ওয়াল ওয়াফা বিল আহাদে, হ্যাঁ তিনি বলছেন রাসূল তোমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজের জন্য, সত্যবাদিতার জন্য,
পূর্ণতার জন্য, ওয়াফা মানে পবিত্রতা, ওয়াফা মানে পূর্ণতা, বিলাহাত মানে ওয়াদা, ওয়াদা পূর্ণতার জন্য, ওয়াদাইল আমানত, আমানত পূরণ করার জন্য। কলা হাজি সিফাতুন নবীন, তখন হেরাকলা বললেন এগুলো কিসের গুণ? وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا اسماعيل بن جعفر بن ابي سهيل النافع بن مالك بن ابي عامر عن ابيه عن ابي هريرة رضي الله تعالى عنه قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف। তাহলে এটা আমরা আগে থেকে জানি মুনাফিকের আলামত কয়টা? কথা বললে, ওয়াদা করলে, আর আমানত রাখলে। وبه قال حدثنا ابراهيم بن موسى قال حدثنا هشام بن جريج قال حدثني عمرو بن دينار عن محمد بن علي عن جابر بن عبد الله قال لما مات النبي صلى الله عليه وسلم جاء ابا بكر مع من قبل العلاء بن الخضرم فقال ابو بكر من قال هو على النبي صلى الله عليه وسلم قال له كبره عيدتون فلياتنا قال جابر فقلت وعدني رسول الله صلى الله عليه وسلم ان يؤتيني هكذا وهكذا وهكذا فبسط يديه ثلاث مرات وقال جابر فعد في يدي হামসামিয়াতিন সুম্মা হামসামিয়াতিন সুম্মা হামসামিয়াতিন, এগুলো আগে পড়ছি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবাকে এরকম এরকম দিবে বলতেন। বাহরাইন থেকে কোনো হাদিয়া আসলে, রসুলের ওয়াফাত হলো, সিদ্দিক আকবর খলিফা হলেন, এই সময় আসলো, তখন সিদ্দিক আকবর বলছেন কারোর সাথে কি নবী ওয়াদা করেছেন? জাবের বলছেন আমাকে এরকম কয় চিল্লা, তো যখন দিবেন বলছেন 500 500 500 3 ভাষা কত দিলেন? وبه قال حدثنا محمد بن عبد الرحيم قال حدثنا سعيد بن سليمان قال حدثنا مروان بن شجاع عن سالم الأفطس عن سعيد بن جبير قال سألني يهودي من أهل الهيرة أي رجلين أي الأجلين قضى موسى। হ্যাঁ, আহলে হিরাত কাকে বলে? 3 নম্বর হাসিয়াতে দেখো, মদিনাতুন মারুফাতুন ইনদাল কুফা, কুফার নিকট একটা প্রসিদ্ধ শহরকে কি বলা হয়? আহলে না, হীরা বলা হয়। এই হীরার যিনি গভর্নর, ওনার নাম হলো নোমান ইবনে মুনজির। এই আহলে আমাকে জিজ্ঞেস করলেন এক ইহুদি হীরার বাসিন্দাদের প্রসঙ্গে, আইয়াল আজালাইন, 2 সময় থেকে কোন সময় কাজা মুসা আলাইহিস সালাম কি করেছেন, ফয়সালা করেছেন। বলতে আমি বললাম লা আদরি, আমি জানি না। হাত্তা আকদামা আলা হিবিরিল আরব, অবশেষে আমি মক্কার একজন পণ্ডিতের কাছে গেলাম, আমি তাকে প্রশ্ন করলাম, ফাকাতিম তো, আমি আসলাম, ফাসাল তিবনা বাস ফাকালা কাদা আকসার হুমা, হ্যাঁ আকসারা হুমা ওয়াতিয়াবা হুমা। হজরতে মুসা ফয়সালা করলেন তাদের মধ্যে যারা বেশি সংখ্যক এবং যারা ভালো। হ্যাঁ, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বালা ফাআলা, আল্লাহ নবী যখন কোনো কথা বলতেন সেটা কি করতেন, কাজে। বাবুল্লাহ ইউসালু আহলি শিরকে আনি শাহাদাতে, কে নাম? হ্যালো, আয় খানা গা মসজিদের মধ্যে দরজ দির আয়। আচ্ছা, বাবুল্লা ইউসালু আহলি শিরকে আনি শাহাদাত ওয়া গায়রিহা, যারা মুশরিক তাদেরকে শাহাদাত এবং অন্য কিছু সম্পর্কে কি করা যাবে না। ওয়াকালা শাবিউ লা তাজুজু শাহাদাতু আহলিল মিলালে, জায়েজ নাই বিভিন্ন ধর্মের মানুষের সাক্ষী বাদহুম আলা বাদ, একজন আরেকজনের উপর। মিল্লাতুনের বহুবচন কি? মিলাত। লিকাউলিহি তাআলা ফাগরাইনা বাইনাহুমুল আদাওয়াত ওয়াল বাগদা, তাদের মাঝে আমি ঢেলে দিয়েছি শত্রুতা, আমি কি এবং হিংসা। ওয়াকালা আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুসাদ্দিকু আলাল কিতাব, দেখছো আবু হুরায়রা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন এই ইহুদি নাসারাদেরকে বিশ্বাস করতে নাই। হ্যাঁ না, এক কানত বিশ্বাস করবে, দেখবে আরেক কাতে তোরে ঠকাই দিবে। লা তুসাদ্দিকু আলাল কিতাব, বলা তোকে মৃত্যুকে বলিও না। আবার ওয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া মা আনজালা, আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি এবং যা নাযিল করেছেন। ওয়াবিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে বুকাইরিন ক্বালা হাদাসানা লাইস ইবনে সালম ইবনে শিহাব ইবনে উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ক্বাল ইয়া মাশারাল মুসলিমিন, আল্লাহ রাসূল বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, কে বলছেন? আব্দুল্লাহ ইবনে, হে মুসলমান দল, কাইফা তাসালুনা আহলাল কিতাব, তোমরা আহলে কিতাবের কাছে কিভাবে চাও, ওয়া কিতাবুকুমুল্লাযী উনজিলা আলা নবিয়্যিহি, অথচ তোমাদের কিতাব হলো ওই যে কিতাব আল্লাহ তার নবীর উপর কি করেছেন, আহদাসুল আখবার, সংবাদের দিক দিয়ে সবচেয়ে উত্তম হলো রসুলের এই কিতাব। বিল্লাহে তাকরাউনাহু, তোমরা এটা পড়ো, লাম ইউসাব, কিন্তু তোমাদের কাছে সুগন্ধিও পৌঁছে না। লাম ইউখলাত, অর্থাৎ এটা কি কোনো ধরনের খলত মলত নাই। কিন্তু আহলে কিতাবের কিতাবগুলোর মধ্যে কি আছে, ওরা উলট পালট করে ফেলেছে, কিন্তু কোরআনে কোনো পরিবর্তন নাই। ওয়াকাদ হাদ্দাসাকুমুল্লাহু আন্না আহলাল কিতাব বাদদালু,
তোমাদেরকে আল্লাহ বলেছেন ইউহাররিফুনাল কালিমান মাওয়াজিহি, আহলে কিতাবগণ তৌরাত এবং ইনজিলকে কি করে ফেলেছে? চেঞ্জ মা কাতাবাল্লাহ, যা আল্লাহ লিখেছেন এর বিপরীত। ওয়াগাইয়ারও পরিবর্তন করে ফেলছে বিআইদিহিম, তাদের নিজ হাতে আল কিতাবা কিতাবকে। ফাকালু হুয়া মিন ইনদিল্লাহ, অথচ তারা বলে এটা কার পক্ষ থেকে? লিয়াশতারু বিহি তামানান কলিলা, সামান্য মূল্য গ্রহণ করার জন্য। ফালা ইয়ানহাকুম আফালা ইয়ানহাকুম, তোমাদেরকে কি নিষেধ করে না? মা জাকুম মিনাল এল, তোমাদের কাছে যা এলম আছে, আন মাসালাতিম, তাদের কাছে কোনো কিছু চাওয়া থেকে। ওয়ালা ওয়াল্লাহে, লা ওয়াল্লাহ, এবং এটাও নয় খোদার কথা, মা রায়না মিনহুম রজুলান, তাদের মাঝে এমন কোনো ব্যক্তি কত আমি দেখিনি ইয়াসালুকুম আনিল্লাযী উনজিলা আলাইকুম, যে তোমাদের কাছে কোরআন সম্পর্কে জিজ্ঞেস করতে। কোনোদিন শুনি কোরআন সম্পর্কে তারা জিজ্ঞেস করে না। বাবুল কোরাতে ফিল মুশকিলাত, বেশি অসম্ভাব্য জিনিসের ক্ষেত্রে লটারি মারা। কোরা মানে কি? ওয়াকাউলুহু ইদিল কুনা আকলামাহুম, যখন তারা নিক্ষেপ করলো তাদের কলম। আইয়ুহুম ইয়াকফুলু মরিয়াম, কে মরিয়ামের দায়িত্ব? ওয়াকাল ইবনে আব্বাসিন একতারাউ ফাজারাতিল আকলামু মাল জিরিয়া ওয়ালা, কলম ও জাকারিয়াল জিরিয়া, তারা লটারি মারলেন, কলম আপন গতিতে চললো, আর কলম ফিরে গেল কার দিকে? জাকারিয়ার দিকে। ফাকাফালাহা, জাকারিয়া দায়িত্ব নিয়ে নিলেন কে? ওয়াকাউলিহি ফাসাহামা আকরা, সাহামা মানে কি? আকরা মানে সাহামার যে অর্থ, আকরারও কি? ফাকানা মিনাল মুদাহাদিন, ইয়ানি মিনাল মাসহুমিন, তিনি হয়ে গেলেন মাসহুমিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ লটারিভুক্ত হয়ে গেলেন। ওয়াকালা আবু হুরায়রা আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি কওমিন আলী ইয়ামিনা ফাস্তাউ, নবী পেশ করলেন কোন একটি সম্প্রদায়কে কসম করার জন্য, তারা তাড়াহুড়া শুরু করে দিল। তখন রাসূল বললেন তাড়াহুড়া করি না, লটারি মেরে যাদের নাম আগে আসবে সে আগে শপথ করবে। ফা আইয়ুহুম ফা আমারা আইয়ুসমা বাইনাহুম আইয়ুহুম ইয়াহলিফু, কে আগে শপথ করবে। অবিহি ক্বালা হাদাসনা উমর ইবনে হাফস ইবনে গিয়াসিন ক্বালা হাদাসনা আবি ক্বালা হাদাসনা মাশু ক্বালা হাদাসনি শাবিয়্যু আন্নাহু সামিয়া নুমান ইবনে বশিরিন ইয়াকুল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুদহিনি ফি হুদুদিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘনের মধ্যে, আল্লাহর সীমার মধ্যে কি করে? লঙ্ঘন করে। ওয়াল ওয়াকি ফিহা, এবং আল্লাহর সীমাকে অতিক্রম করে, সে মাসালু কওমিন, এমন সম্প্রদায়ের মতো ইস্তাহামু সফিনাতান, তারা একটা নৌকাতে আরোহণ করলো। ফাসওয়ারা বাদুম ফি আসফালিহা, তাদের মাঝে কেহ নিচে আছে, ওয়াসওয়ারা বাদুম ফি আলাহা, কেহ আছে কোথায়? ফাকানা আল্লাযী ফি আসফালিহা ইয়ামুরুনা বিল মা'i আলাল্লাযিনা ফি আলাহা ফাতাআজ্জাউ বিহি ফাআখাযা ফাসান ফাজালা ইয়ানকুরু আসফালাস সাফিনা ফাতাহু ফাকালু মালাকা ক্বালা তাআজ্জাইতুম বি ওয়ালা বুদ্দালি মিনাল মা ফাইন আখাযু আলা ইয়াদাইহি আনজাউহু ওয়া নাজ্জাউ আনফুসাহুম ওয়া ইন তারাকুহু আহলাকু ওয়া আহলাকু আনফুসাহুম। হাদিসটা কি আগে পড়ছেন? কি বলতো? একটা স্টিমারের নিচে একদল, নিচের লোকেরা উপরে পানি আনতে গেলে উপরের লোকের কি হয়? কষ্ট নেওয়ার জন্য একটা কোরাল নিয়ে নিচে গর্ত শুরু করে দিছে, মানে পানি সমুদ্র থেকে পাওয়ার জন্য। এখন উপরের লোকেরা এসে তাকে কি দিছে? বাধা দিছে। বাধা যদি না দেয় নিচের গুলো ডুববে, আর বাধা দিলে নিচের গুলো বাঁচবে, উপরের গুলো কি বাঁচবে। বুঝা আসছে? এই বুঝছেন কিনা দেখেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিহি ক্বালা হাদাসানা আবুল ইয়ামানে ক্বালা আখবারনা শুআইব আন যুহরি ক্বালা হাদাসানি খারজাত ইবনু যায়দিল আনসারিয়্যু আন্না উম্মাল আলা ইমরাতান মিন নিসাইহিম, উম্মে আলা হলো তাদের একজন মহিলা। কাদ বায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কার হাতে বায়াত হলেন? আখবারাতহু, রাসূলকে সংবাদ দিলেন, ইন্না উসমান ইবনে মজুন তোয়ারা লাহুম সাহমুহু ফিস সুকনা, হযরতে উসমান ইবনে মজুন লটারিতে উঠলো, তারা তাকে লালন পালন করবে। কারা? কারা? ওই উম্মুল আলা উসমান ইবনে মজুনকে কি করবে? মক্কা থেকে যারা হিজরত করে আসছে অনেক লোক না, নাম দিয়ে লটারি দিলেন। তো হযরত উম্মুল আলার নামে আসছেন কে? উসমান ইবনে মজুন। তোয়ারা লাহুম সাহমু, তার ভাগ্য উঠলো ফিস সুকনা, লালন পালন। হিনা কাতিল আনসার, যখন আনসাররা কি মারলো? সুকনাল মুহাজিরিন, মুহাজিরদের কাকে কে রাখবে? ক্বালাত উম্মুল আলা, উম্মে আলা বলতেছেন ফাসাকানা ইনদানা উসমান ইবনে মজুন, যেহেতু লটারিতে আমাদের এখানে উসমান ইবনে মজুনের নাম আসলো, উসমান ইবনে মজুন আমাদের জ্ঞাতে এসে গেল দায়িত্বে। কিন্তু ফার্স্ট টাকা তার অসুখ শুরু হয়ে গেল। ফামার রাজ না হওয়ার, আমরা তারা অনেক সেবা করলাম, কিন্তু হাত্তা ইজা তৌফি, অবশেষে তিনি কি গেলেন? ওয়াজালনাহু ফি সিয়াবিহি, তাকে তার কাপড়ের মধ্যে আমরা রাখলাম, রেখে দাখাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে রাসূল প্রবেশ করেন। ফাকুলতু রাহমাতুল্লাহ আলাইক, হুজুর আল্লাহর রহমত আপনার উপর হোক। আবার সাহেব কুরিয়াত উসমান, ফাশাহাদাতি আলাইক, আমার সাক্ষী আপনার উপর। লাগাদ আকরামাকাল্লাহ, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। ফকালানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আমাকে বললেন, ওমা ইউদরিকা,
তোমার কি হলো? আন্নাল্লাহ ক্রামাহু, যা আল্লাহ তাকে সম্মান দেয়। ফাকুল তো লাদিরি বে আবিয়ান্তা ও মিয়া রসুল্লাহ ফকর মাম্মা উসমান ফকাত জাহু ওল্লাহিল ইকিন ওয়াইনিল আরজুলাহুল খায়ের ওল্লাহে মাদ্রি আনা ও রসুল্লাহ মা ইউফ আলু বি কলাত ফওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু আবাদান ফা আহজানানি দালিকা কলাত ফানিমতু ফাউরিতু লে উসমানা আইনান তাজরি ফাজিতু ইলা রাসূল ফাকবারতু ফকলাত যালিকা আমলু। ওসমান ইবনে মজউন উম্মুল আলার দায়িত্বে ছিলেন, অসুস্থ হলেন, সেবা করলেন, রোগ বেড়ে গেল, মারা গেল। তখন উম্মুল আলা বলতেছে, কত ভালো মানুষ ছিল ওসমান। রসুল বলছে, তুমি তার অন্তরে ঢুকছো, ভালো মানুষ কীভাবে বলছো? হজরত রাত জীবনে বলবো না। এখন হজরতে উম্মুল আলা স্বপ্ন দেখতেছেন, আল্লাহ ওনাকে বেহেশতের মধ্যে একটা নহর দিয়েছেন, সেই নহর থেকে পানি পান করছেন। এখন ওনার পেরেশান দূর হয়ে গেল। অবুক, আমি ওকে ভালো বলছি। রসুল বলছে, আমি জানি না আমার প্রতি কি হবে, তুমি একে ভালো কীভাবে বললা? তখন হুজুরকে গিয়ে বলছো, হুজুর আমি তো এরকম স্বপ্ন দেখছি, ওসমান ইবনে মজউন যিনি আমাদের দায়িত্ব হলেন মক্কার একজন মুহাজির, উনি তো মারা গেলেন। আমি দেখতেছি বেহেশতে উনি না জানি আবাদত করতেছে, ওনার পাশে একটা নদী দেখলাম, দুধের নদী। রসুল বলছেন এটা হলো তার আমল। তখন উম্মুল আলা বলছে, আমি তার সম্পর্কে যে ভালো ধারণা করছি, এটা আমার স্বপ্নে আমাকে কি করে দিয়েছে, বাস্তবায়ন করে দিয়েছে। রসুল কিন্তু জবাবে কি বলেন, জাকা আমলুহু, এটা তার কি জালিকা আমলুহু। হাই হাই হাই। وبه قال حدثنا محمد بن مقاتل قال اخبرنا عبد الله قال اخبرني يونس عن الزهري اخبرني عروة عن عائشة قالت كانت اذا اراد سفران। এগুলো অনেকবার গেছে আল্লাহ নবী যখন কোনো সময় আর মা বাবা কেন ডিস্টার্ব করে, এখন আসিবে অথবা কে সাহেবের ঘটনা কি ফরানো বুঝো তো আসো, তো বেশিরভাগ খালিও পড়ুও দেখি না আসো না, বুঝতে পারলাম আমরা। আচ্ছা, বহার কি মানুষ আসে না কি হ, বহার তো কাহিনী হলে ইতিহাস হলে তৈলা হাসা নেস্তরি। وبه قال حدثنا محمد بن مقاتل قال اخبرنا عبد الله قال اخبرنا يونس عن الزهري قال اخبرني عروة عن عائشة قالت كان رسول الله اذا اراد سفرا। ये हदीस चंद मरतबा गुजर गया एक एक मसला के तौर पर कि अल्लाह के प्यारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम जब के कोई सफ़र का इरादा करते थे, কোনো সফর করার ইচ্ছা করলে আকরা বাইনা নিসাই नू या तो 11 बीवियों के दरमियान लटारी करते थे, कुर्रा लगाते थे। कॉप रा आइन ता कुर्आ साइयो काप रा तस्दीद तानन कुर्रातन মানে দুরুম দুরুম মারা, কি করা, বেত্রাঘাত করা, কুর্রাতুন। আর कॉप रा आइन ता कुर्रातन মানে কি লটারি। नबी जब के कैसी सफर को इरादा करते थे, स्त्रियों के बारे में, बीवियों के बारे में कुर्आ लगाते थे, कुर्रा नয় কুরআ লাগাতেন, লটারি মারতেন। ফাইয়াতুহুন্না খারাজা সাহমুহা, যার নাম উঠে আসতো, খারাজা বিহা মাহু, রাসূল তাকে নিয়ে সফরে যেতেন। ওয়াকানা ইয়াকসিমু লিকুল্লি ইমরাতিন মিনহুন্না ইয়াওমা ওয়া লাইলাতাহা, প্রত্যেক স্ত্রীকে তাদের একটা ভাগ দিতেন। শনিবার আয়েশা, রবিবার জয়নাব, সোমবার মারিয়া, মঙ্গলবার কুলসুম, সালমা, বুধবার এরকম, কিন্তু সৌদা ছাড়া। গায়রান্না সৌদাতা ইবনাতা জমা, ওই যে ইহতাজিবি ইয়া সৌদাতু, সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালা যখন আসতেন, ওয়াহাবাত ইয়াউমাহা ওয়া লাইলাহা লি আয়েশা, উনি তার দিন রাতটা কার জন্য কুরবানি করেছেন? কেন কেন ঘটনা কি? লি আয়েশা তা যৌজুন বেসাব উদ্দেশ্য কি? তাবতাগি বিদালিকা লাদা রাসূলুল্লাহ, উদ্দেশ্য হলো আল্লাহ নবীর কি সন্তুষ্টি অর্জন। وبه قال حدثنا اسماعيل قال حدثني مالك عن سمي مولى ابي بكر عن ابي سنبي هريره عن رسول الله قال لو يعلم الناس ما في الندى والصف الاول। এই হয় নামাজের মধ্যে আজানের কি ফজিলত এবং নামাজে জামাতের প্রথম কাতারে কি ফজিলত, এগুলো যদি মানুষ জানতো, সুম্মা লা ইয়াজিদু, কিন্তু তারা পাইরা ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, তাদের উপর যদি লটারি মারা হতো, লাস্তাহামু, তারা লটারির জন্য পাগল হয়ে যেত। ওয়ালাউ ইয়ালামু, তারা যদি জানতো, মাহফিত তাহাজির, তাহাজিরের মধ্যে কি ফায়দা, ওয়ালাস্তাবাকু ইলাইহি, তাহলে তারা সেদিকে যেতেন। ওয়ালাউ ইয়ালামু না, তারা যদি জানতো, মাহফিল আতামা ওয়াসুবেলা তাউহুমা, অবশ্যই উভয়টিতে যেত। আতামা মানে এশানি, সুবন মানে ফজরের নামাজ। ওয়ালা হাবুয়ান, যদি এবার কি সামান্য একটা অংশ দিয়ে, তাহলে কি বুঝে? হাবুয়ান মানে পা দিয়ে ও হাঁটতে পারতেছে না, তাহলে দুই হাত দিয়ে দুই হাঁটু দিয়ে কি করা, হাঁটা। এখন প্রশ্ন আসো, বলতেছি, তাহাজির মানে তাড়াহুড়া করে যাওয়া। এই ফজর এবং এশারের নামাজের বেশি ফজিলত 1। নম্বর 2, প্রথম কাতার এবং আজানের কি বেশি ফজিলত, অর্থাৎ আজানের জবাব দেওয়া, আজান শোনার সাথে সাথে প্রথম কাতারে শরিক হওয়া, এটার ফজিলত বেশি। এটা যদি জানতো, লটারি দিয়ে হলেও তারা আগে কাতারে বসার জন্য চেষ্টা করতো। 1। আরেকটা হলো, এটা যদি জানতো ফজর এবং এশার নামাজে কি ফজিলত,
তাহলে ফজর এবং এশার নামাজ কখনো কি করতেন না, কজা করতেন না। প্রথম কাতারের মধ্যে কি ডান দিকে সওয়াব বেশি না বাম দিকে? এটা নাই, তবে ডান দিকে একটু বেশি দাঁড়াইরি। জানাজার মধ্যে লাস্ট কাতারে সওয়াব বেশি, এমনি জামাতে কোন কাতারে সওয়াব বেশি? ফার্স্ট কাতারে। বলেন। ও মসজিদ, হ্যাঁ মসজিদের কথা। ঘরে তো জামাত হয় না ভাইয়া, ঘরে কি হয় না, অর্থাৎ মসজিদে নববীতে আসার ফজিলত বর্ণনা করতেছেন রাসূল পাক। লাউ ইয়ালামুনা মাহফিল আতামা মানে কি এশা ওয়া সুবহ এবং ফজরের নামাজে কি ফজিলত এটা জানতো, লা তাহুম অবশ্যই তারা আসতো, ওয়ালাউ হাবওয়ান যদিও বা হামাগুড়ি দিয়ে হয়। ঠিক আছে। কিতাবুস সুলহে, সুলহুন মানে সন্ধি, সুলহুন মানে কি মীমাংসা, চুক্তি, সন্ধি ইত্যাদি। কিতাবুস সুলহে, কিতাবু মুজাফ আর সুলহে কি মুজাফ, মুজাফ ইলাইহি মিলে হাদা মুবতাদা মাযুর খবর, মুবতাদা মিলে জুমলায়ে ইসমিয়া। বাবু মা জা ফিল ইসলাহে বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করে দেওয়ার ব্যাপারে কি হুকুম, কি ফজিলত সেটা বর্ণনা করা হচ্ছে। 3 জায়গার মধ্যে বেশি সওয়াব, একটা হলো স্বামী স্ত্রী ঝগড়া বাসছে, একটা হলো যান বাঁচানোর ক্ষেত্রে, আরেকটা হলো তোমার 2 জন ঝগড়া লাগছে যে মারাত্মক, তাদের মাঝে কি করে দেওয়ার ক্ষেত্রে, সমাধান করার ক্ষেত্রে। এটা বলছেন আল্লাহ, লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের সলা পরামর্শের মধ্যে অধিকাংশের মধ্যে কোনো ফায়দা নেই, ইল্লা হা ফায়দা আছে, মান আমারা বেসদাকাতিন, কেউ যদি কিসের নির্দেশ দেয়, আও মারুফিন অথবা ভালো কাজের, আও ইসলাহিম বাইনান নাস অথবা মানুষের মাঝে কি করার, মীমাংসা করার। আচ্ছা, আলায়া ওয়া খুরুজুল ইমামি ইলাল মাওয়াদি, ইমাম সাহেব বের হওয়া বিভিন্ন জায়গায়, লিউসলিহা বাইনান নাসে, মানুষের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য, বেআসহাবি তার সাহাবীদের মাধ্যমে, তার বন্ধুদের মাধ্যমে। বিহি ক্বালা হাদাসানা সাঈদ ইবনে আবি মারইয়ামা ক্বালা হাদাসানা আবু গাসসান ক্বালা হাদাসানি আবু হাজিম আন সালিম ইবনে সাদ আন্না উনাস মিন বনি আমর ইবনে আউফ কানা বাইনাহুম শাইয়ুন ফাখারাজা ইলাইহিম নবী বি উনাস মিন আসহাবি ইসলিহু বাইনাহুম ফাহাদারাতিস সালাতু ওয়া লাম ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাদানা বেলাল বিস সালাতু ওয়া লাম ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজা ইলা আবি বকর ওয়া ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবিসা ওয়া কাদ হাদারাতিস সালাত ফাহাল্লা কানতা উম্মান নাস ফাকালা না মিন শিতা ফাকামা সালাতা ফাতাকাদ্দামা আবু বকর সুম্মা জান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি ফিস সুফি হাত্তা কামা ফিস সুফি আওয়াল ফাখাদান নাস ফিত তাসফিহ, তসফি মানে বুঝছো তালি দেওয়া, ফাখাদান হাত্তা আকতার ওয়া কানা আবু বকর লা ইয়াকাদু ইয়ালতাফিতু ফিস সালাত, আবু বকর সিস্টেম হলো ডানে বামে কে আসছে না আয়ে নাই, এই খেয়াল নাই, নামাজে নামাজ। আচ্ছা, ফালতাফাতা ফাইজা হুয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাহু ফাআশারা ইলাইহি বিয়াদিহি ফাআমারা ইসাল্লি আন ইউসাল্লিয়া কামা হুয়া ফারাফা আবু বকর ইয়াদাহি ফাহামিদাল্লাহ সুম্মা রাজাল কাকারা ওয়ারাহু হাত্তা দাখালা ফিস সাফে ফাতাকাদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস ফালাম্মা ফারাগা আকবালা আলান নাস ফাকালা ইন নাস ইযা নাবাকুম শাইউন ফি সালাতিকুম আখাযতুম বিত তাফসিহ ইন তাসফিহিন নামা তাসফিলিন নিসায়ে মান নাবাহু শাইউন ফি সালাতি ফালিয়াকুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাইন্নাহু লা ইয়াসমাউ আহাদুন ইল্লা আলতাফাতা ইয়া আবু বকর মা মানাকা হিনা আশারতু ইলাইকা সুম্মা লাম তুসাল্লি ফাকালা মা কানা ইয়ামবাগি লিবনে আবি কুহাফাতা ইউসাল্লিয়া বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাই হাই হাই, শোনো ভালো করে খেয়াল করো, এটা হলো পরস্পরের মাঝে কি প্রসঙ্গে, মীমাংসা প্রসঙ্গে। হযরতে আবু হাজম সালিম কতগুলো লোক আমর বিভিন্ন আউফের তাদের মাঝে কোনো একটা সমস্যা হলো, তারা নবীর দরবারে এসে ঝগড়া শুরু করে দিল। ফাহাদারাতিস সালাত, এমন অবস্থায় কি হাজির হলো, নামাজ। শোন না, কারণ ভিতরে বইয়ের মসজিদের ভিতর বইয়ের ধরো ভালো করে খেয়াল করো, দুই গ্রুপের মাঝে কি হয়ে গেল, ঝগড়া হয়ে গেল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে তাদের মাঝে কি করলেন, ইউসলিহু বাইনাহুম, কি করলেন, করতেছেন। এমত অবস্থায় নামাজের টাইম হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই কুবের একামতের মতো মার দিয়ে আজান, বেলাল কি দিয়ে আজান মার দিয়ে, এখন কেউ ইমামতিতে যাচ্ছে না, কেউ ইমামতিতে, কারণ ইমামকে আল্লাহ রসুল, কিন্তু রসুল তো তারা 2 জনের মাঝে যে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, মাইর বাচ্চা এগুলো সমাধান করতেছেন, বুঝে টুঝে নামাজের টাইম যাচ্ছে গা। তো বেলাল বলতেছে ও আবু বকর রসুল আসবে না, ও রসুল বিরাট একটা কাজে ব্যস্ত, হ্যাঁ সালিশে আছেন,
রসুল পরে আসবেন, আপনি নামাজটা পড়াই দেন। বেলাল যাচ্ছে যখন কইছো পড়াই দিই। এমনি তো আয়েশা বলছে যে রসুল আয়েশাকে দিয়ে নির্দেশ দিতে পড়াই নেই। মানে আল্লাহ আকবর করে নিয়ত করছে, এক বর্ণনা আছে 1 রাকাত পরে ফেলছে, আরেক বর্ণনা আছে পরে নাই, এক বর্ণনা আছে রুকুতে চলে গেছে, আরেক বর্ণনা আছে চলে যায় নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মীমাংসা শেষ করে স্যার সিদ্দিক আকবর ইমামতি স্যার, আব্দুল আলিম তেদে স্যার, নুরুন নবী তেদে স্যার, মাহবুব তেদে স্যার, রসুল পাক আসসালাতু মা মালাকাত আইমানুকুম, তায়েফ ময়দানে ফাতর খাইছি, হেরা গুহায় দিয়ানে মগ্ন রয়েছি, তারপর ইত্যাদি ইত্যাদি নামাজের জন্য। এখন সাহাবারা যখন রসুলের হাঁটা এগুলো দেখতেছে, আবু বকর সিদ্দিক ইনি এমন নরম তবিয়তের মানুষ যে নিয়ত ভাঙছে যে ডানে বামে সামনে নাই করতেছে। পরে যখন তালে দিচ্ছে তখন উনি খেয়াল করছে পিছনে চলে আসতেছে। আচ্ছা, নামাজ অবস্থায় কি পিছনে আসা যায় আছে? তো কীভাবে আসলো? এগুলোর মধ্যে কয়েকটা মাসালা। নম্বর 1, তৎকালীন যুগে এই সময় নামাজের মধ্যে কথা বলা যায়ছিল, নামাজের মধ্যে কী বলা যায়ছিল, অথবা লড়াছাড়াও কী ছিল যায়ছিল। পরে আস্তে আস্তে এগুলো সব ঠিক করছে। তুমি ডেলি 15 কাপ চা খাও, অদ্ভুত চা কুর কি কুর মা এবার গল্পের নাম এটা আমরা ক্লাসে বুঝুন না, ক্লাস 6 তাই বুঝছি অদ্ভুত কি কুর ভাই সাফ টক লাগছে। পরে চা না ভাই চাওয়া টাকা ফেলছে, ট্রেনে চাওয়া টাকা ফেলছে। এত লাই প্রবন্ধই না ফরান তুই হারা দিন নাও খুঁজছো, তোর মাথায় হাই ফেলেব, মাথায় ঠং করে বাড়ি হাইব হারা দিন তুমি মান্তিক খুঁজছো, হংসপতি মেনারে ফেলো হন হুদা আল্লাহ কি আবার। এটা মাঝে মধ্যে প্রবন্ধ নবী অলির কাহিনী ফরম বড় হারা খুঁজছো অদ্ভুত কিকুর হরে এইতে সফরে গেছে চা পাই না, চা হাতা মারে দিছে। আর গল চিনি চাচার চৌরি খালি এই যে পয় বেরোস আছে, ওইতেরস আছে ইতেরস আছে ইতেরস একটা মানে সাইড গ্যাস চালালা একটা গড়, এটার নাম কি? এলাকার মানুষ এসে ওখানে আড্ডা দেয়, চাটা খায়, আর কোনো খামটাম নাই। ওই চৌরিটার নাম কি? চিনি চাচা জটটার ফেললে এখানে এখন নাই। যে আমরা গ্রাম অঞ্চলে দেখছি যে রাতের 12টা 1টা বা পুকুরের ফারে এরকম গিয়ে কতগুলো বাঁধে বসে বসে গল্প করে। রাতে 2টা বাজায় শুনতে হঠাৎ তত ডর লাগে, কিন্তু বাড়ির মানুষ তো হইতে না পারো, বসে বসে গল্প। আমরা রাত্রে ফরকালা পর্যন্ত খেলছি ছান্দের আলোতে। কি খেলা এত মজা আছে ভাই, এখন নাই এগুলো, এত মজা। হ্যাঁ খেলে তো খেলো না করিবা খেলে বার্ষিক পরীক্ষা শেষ হলে আমাদেরকে আর রাত্রে পাওয়া যেত না। চাঁদের আলোতে ডাঙ্গুলো খেলা ফরকালা এত মজা আছে ভাই, কোথায় গেছে এগুলো? সেই খেলা এগুলো অনেক মেয়েরা খেলতো। আচ্ছা, তো এখন সিদ্দিক আকবর পিছনে চলে আসতেছে, রসুল পাক ইশারা করে দিচ্ছে থাকো। নামাজের শেষে বলতে মা মানাকা ও সিদ্দিক, হ্যাঁ মান আমারা কা তোমাকে কে আদেশ দিছে? ওখানে এই আমার পিছনে তাকাতে, যেখানে আমি কামলিওয়ালা নবী তোমাকে কি দিলাম? নির্দেশ দিলাম, আমি অনুমতি দিলাম, তুমি কিভাবে পিছনে চলে আসতেছ? তখন সিদ্দিক আকবর দেখো কে আদবানা জবাব দিল। আবু কুহাফার ছেলের এই সাহস নাই যে নবীকে পিছনে রেখে কি পড়ার জন্য নামাজ। বাবু ওই লোকটাকে একটু মসজিদে আসতে বলো তো। মা কানা ইয়ামবাগি লিইবনে আবি কুহাফাতা আন ইউসাল্লিয়া বাইনা ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা নবীকে পিছনে রেখে সামনে দাঁড়ানো সিদ্দিক আকবরের মতো ব্যক্তির কোনো কিনে সাহস নাই। আল্লাহ আদব শিখো, আদব কাক বলে শিখতে হবে। অবিহি কলা হাদ্দাসানা ভাইয়া ইন্দি বইন না নয় বাড়িতে দেখুন দে। অবিহি কলা হাদ্দাসানা মুসাদ্দাদুন কলা হাদ্দাসানা মুতামিরুন কলা সামিতু আবি আন্না আনাসান কল কিলা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওয়াতাইতা আব্দুল্লাহ ইবনে উবাই ফানতালাকা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিবা হিমারান ফানতালাকাল মুসলিমিন ইয়ামশুনা মাহু ওয়া হিয়া আরদু সাবিহাতিন ফালাম্মা তাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইলাইকা আন্নী ওয়া লাকাদ ওয়াল্লাহি লাকাদ আযানি নতুন হেমারিকা ফাকালু জুমিল আনসার মিনহুম ওয়াল্লাহি লা হেমারু রাসূলুল্লাহ মাতিয়াবু রিহা মিনকা ফাকাদিবা লি আব্দুল্লাহ রাজুলুন মিন কওমি ফাশাতামা ফাকাদিবা লিকুল ওয়াদি মিনমা আসহাবুহু ফাকানা বাইনাহুম দারবুন বিল জরিদে ওয়াল আইজি ওয়াল আইদি ওয়ান নিয়াল ফাবালাগানা আন্নাহা নাজালাত ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাস্তিউ বাইনামা ক্বালা আবু আব্দুল্লাহ হাযা মিম্মা আন তাহাইতু আন তাখাবতু মিন মুসাদ্দাদিন কাবলা আন ইয়াজা ওয়া হাদিসা। হাদিসটা ভাই আমরা আগে পড়ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীকে বলা হলো হুজুর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একটু আসবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে গেল। ওরা কিবা হেমারেন একটা গাদার উপর আরোহণ করলো, মুসলমানও ওনার সাথে যাচ্ছে।
এটা একটা নরম ভূমি ছিল। আব্দুল্লাহ মাররা ফিহা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে নবী হাঁটতেছেন, তো যখন গেছে তো ওই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল রসুলকে বলতেছে যে হয়তো হুজুর আপনার ওই গাধাটা একটু সরাই রাখেন, কেন হয়তো ওর পেশাবের বাসা আমি সহ্য করতে পারতেছিলাম। এই সাহাবের মাথার রাগ উঠে গেছে, বিয়াদব কোথাকার, আরে ওয়াল্লাহি খোদার কসম লা হামার রসে মাতিয়াবু রিহাম মিনকা, তোর গায়ের সুগন্ধি থেকে রসুল পাকের গাদার পেশাবের সুগন্ধি আরো উত্তম। ফাকাদিবা আলী আব্দুল্লাহ রজুল মিন কওমি ফাসাতামা, তারপর এখন আব্দুল্লাহ এক ব্যক্তির ফাকাদিবা আলী আব্দুল্লাহর প্রতি একটা ব্যক্তি রসুলের ওই সব তার সম্প্রদায়ের গুসা হয়ে গেল, ফাসাতামা বই গালাগালি শুরু করলো, মানে নিজের সম্প্রদায়ের লোক বলতেছে বেয়াদব, নবীর হেমাজ শরীফ সম্পর্কে তুই এরকম বলতেছস, বেয়াদব কোথায়, নিজের লোকের সাথে বেজে গেছে। ফাসাতামা গার করে যে গায়েন, তখন ফাকাদিবা লিকুল ওয়াদিবিন হুমা সাবু ফাকানা বাইন হামা দরবুন বিল জরিদ, খেজুর গাছের ডাল দিয়ে মারামারি, আই দিয়ে হাত দিয়ে মারামারি, ওয়ান নিয়াল জুতা চোরাচুরি, ফা বালাগানা আন্নাহা নাজলা, এইবার মতো। তখন এই আয়াতটা নাজিল হলো, ওয়াইন তো ইফাতানে মিনাল মুমিনিনা তাতালু ফাসদিহু বাইনাহুমা, দুইজন মুমিন যদি ঝগড়া করে তাদের মাঝে কি করো? আচ্ছা, বাবুন লাইসাল কাসিবুল্লাজি ইসলিহু বাইনান নাস, দেখছো মিথ্যা কথা বলে দুই সম্প্রদায়ের মাঝে আপনি মীমাংসা করে দিয়েছেন, আল্লাহ রসুল বলছেন তাকে মিথ্যুক বলা যাবে না। বুঝে আসছে? হয়তো ভাই মনে কর তুই আর মাঝে রীতির সাহায্য হয়তো অনক হইতে সারি দে, মিথ্যা কথা কই ফেলিছে। স্বামী স্ত্রী মারে যে অবস্থায় স্ত্রীর ঢাক্কা ফেলে দেয়, এখন বাইর পরেতে যাই হয়তো বা খালিয়ে দেখি তোর স্ত্রী সাহায্য হিন্দি দেখি তোর যে প্রশংসা করে হয় কি হত হয়তো, অথচ না করে হয়তো কি হয়তো ওর বাড়ির যায়, ওর মা বাবার হয়তো আজ জামাইয়ের মতো আর কি নাই, জামাই নেই, মা দিয়ে স্বামী খুশি হয়ে গেছে, এক খুশিয়ে বউর কাছে যায়, তালাক উড্র করলাম। আল্লাহ রসুল বলতেছেন লাইসাল কাজিবু উসকো জুটলানে ওয়ালা নিহি কাহা, সেই জন্য হাদিসের সামনে আরো আসবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গা ছাড়া মিথ্যা বলে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক, নবীরা মিথ্যা বলতে পারে, এটা ইসমতে আম্বিয়ার শানে খেলাফ হবে। তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে নিজের বউকে বোন ডাকছে, কি ডাকছে, তারপর গিয়া মূর্তি পূজাতে যায় হতে বলছে যে হয়তো ইন্নি সকিম, ইন্নি কি হয়তো সকিম শাহ কিসা আর গজ্জর এরকম সেরকম। তারপর 3 নম্বর আরেকটা কি কয়টা? 3টা। কয় শপথ? 3 শপথ। বাল ফালাহু কবিরুহু, বাল ফালাহু, ওয়া আমাদের এই বড় বড় হুবল এই উজ্জালাত এগুলোর কে ভাঙছে? যে ইব্রাহিম, তুমি না? ইব্রাহিম না বলে নাই, বলছে বাল ফালাহু কবির, ভিতরে বড় জিতে ইতে মারছে, দেখো ইতার কাঁধে কেন কোদাল, কাঁধে কি দেখছো? ইব্রাহিম ইসলামের হেকমত আনা জবাব, এগুলো মিথ্যা বলে না। ও আমি শ্বাস কুমু তুঙ্গ সাথে যদি মেলায় যায় আমি অনতি বিলম্বে রুগী হয়ে যেতে পারি। বুঝে আসছে? সারা কাছে বলছে এটা আপনি উপর লাগতেছে, মিথ্যা না, সারা ওনার বোন, ঠিক আছে। তারপর যে গিয়া বাল ফালাহু কবিরুহুম, হয়তো আমি করছি ঠিক, কিন্তু যখন যার কাঁধা আছে ও করছে এরকম না, বুঝাবে কথা। বুঝে আসছে? আলফাত আলা জাহের, এগুলো সামনে হাদিসে বুঝবে। তাহলে লাইসাল কাযিবুল লাযী ইসলিহু বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা করলে তাকে কাযিব বলা যায় না। বিহি ক্বালা হাদাসানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ক্বালা হাদাসানা ইবনে সাদিন সুলাইম বিন শাহাব আন্না হুমায়দ ইবনে আব্দুর রহমান আখবারা আন্না উম্মা কুলসুম বিনতা উকবাতা আখবারাত আন্নাহু সামি'a রাসূল ইয়াকুল লাইসাল কাযিবুল লাযী ইসলিহু বাইনান নাস, ওগুলো সনদ। উনি বলছেন তার মা শুনেছেন রসুলের কাছে, রসুল বলছেন ওই ব্যক্তি মৃত্যুক নয় যে কয়জন মানুষের মাঝে কি করে দেয় মীমাংসা, ফায়ুনমি খাইরান, সে ভালো, ফায়ানমি খাইরান, তার উদ্দেশ্য হলো ভালো জিনিস, আও ইয়াকুলু খাইরান, অথবা সে বলবে কি ভালো। আচ্ছা, আমি শেষ করতে চাইছিলাম, ওনার একটা কাজ ছিল তো সেই জন্য এখন আর আড়াই পৃষ্ঠা তো কালকে একদিন বন্ধ থাকবে, আমি জুমা পাড়াইতে যাবো যে ওখানে একটু কালকে গিয়ে আছে, আর ওখান থেকে আরেকটা জায়গায় যাবো, তো কালকে বন্ধ থাকবে, শনিবারে পুরো দমে চলবে। শনিবারে এই 3 পাতা শেষ করার পরও আমরা 11 পারা ধরবো, এইভাবে 11 পারা নিয়ে আসবেন। শনিবারে একটু শক্তি নিয়ে আসবেন যে আপনারা যাতে কি করতে পারেন, থাকতে পারেন। ওসমান বিন মওজুনের যে বালা হই, হ্যাঁ, তো আর যে মানুষ মরলি মানুষের কেন আছিল বালা আছিল নেন হইন কি যাইছো হুমা, এটা হাদিস আছে তো ওইখানে আল্লাহ রাসূলের না, রসুল পাক সাহেব ওনাকে যে এরকম বলছে, এটা কোনো ওনাকে দমক দিছে যে না, বলছে কোনো মানুষের ব্যাপারে এই ধরনের মিথ্যা বলি না, ও খারাপ মানুষ ভালো এরকম বলি না, এটা বলতেছে। বুঝে আসছে? নাহলে হাদিসা আছে উস্কুরু মাহাসিনা মওতাকুম, তোমাদের মৃতদের মাঝে ওমার এবে কি আবার হত্তরাই নন্দনে, আরে মা, তোমাদের মৃতদের মাঝে গিয়া অনিন্দেজন রাসেল ভাই কোনো মসজিদের মধ্যে শর্ত দিয়ে তাকাবলান না,
বা 40 বছরের নিচে না, কেউ এটা- নিতে পারবে না, আর মালিকদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। না না, এগুলো ঠিক না। আমি চাঁদগাঁও একটা মসজিদের গিয়া পাইছি, জি। এগুলো ঠিক না। এগুলো ঠিক না, এগুলো সব ফ্যাশন হয়ে গেছে, এগুলো ঠিক না। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন উযু করু মাহাসিনা মওতাকুম, তোমাদের মিতের ভালো দিকটা তোমরা কি করো, স্মরণ করো। আরেক হাদিস আছে হাসিনু মওতাকুম, তোমাদের মিতের ভালো জিনিসটা কি করো, তোমরা স্মরণ করো। এ উস্তাদ, এ হালিম, তাহলে কালকে একদিন বন্ধ থাকবে, যদি কালকে ক্লাস চলে আমি গ্রুপে বলে দিব, কেমন, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে বলে দিব। শনিবার আপনারা 3 পৃষ্ঠা সহ 11 পারা শুরু দিয়ে পড়তে পারার মতো এভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, ঠিক আছে? আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة يا رب العالمين اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الصلاة والسلام عليك سيدي يا رسول الله صلاة والسلام عليك سيدي يا حبيب الله صلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين وعلى آلك وأصحابك يا شفيع المذنبين আল্লাহ, মাহে রমজানের দ্বিতীয় জুমার রাত, মাগফিরাতের তৃতীয় রাত, ভাই মোহাম্মদ শামসুজ্জামান গত বছর যিনি এখানে ইতিকাফ রেখেছেন, অনেক সময় আল্লাহ উলামা ইকরামদেরকে নিয়ে ওনার ঘরে বুখারী শরীফের পারার দরস নিয়েছেন, মাঝখানে অসুস্থ ছিলেন, তুমি তাকে সুস্থতা দান করেছ। আজকে আবার 1 বছর পর আমাদের দরসে শরীক হয়েছে, সাথে তৈয়ব আলী রিয়াদ, আল্লাহ তার বাপ এসেছেন, আমাদের সন্তানেরা এসেছেন, মুহাদ্দিসিনে কেরাম এসেছেন, বিশেষ করে আমাদের একজন ভাই মৃদা ভাই, উনি এসেছেন মনের পেরেশানি নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই নেক আমলগুলো তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ, 10ম পারা সহিহ বুখারী শরীফ প্রায় শেষ পর্যায়ে আমরা এসে গিয়েছি। আগামী শনিবারে 11 পারা ধরব। আল্লাহ, সুন্দরভাবে যাতে 30 পারা আমরা আদায় করতে পারি, আমাদের মুহাদ্দিসিনে কেরামদেরকে সেই হিম্মত নসিব করো। লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সোনার মদিনায় হাদিয়া পৌঁছাইয়া দাও। সকল আম্বিয়া মুরসালিন আউলিয়া সালিহিন গৌসে পাক গরিবনাজ গৌসে ভান্ডারী শাহীন শাহ চৌহশ্রীকোট তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, বিশেষ করে শামসুজ্জামানের মা বাপ, আমাদের মা বাপ 23 জন, প্রত্যেকের মা বাপ 23 জন, মাস্টার মোহাম্মদ রফিকুল আলম সহ অন্য বাবা আছে না, মা নাই, আল্লাহ রেনুয়ারা বেনুয়ারা বেগম, আল্লাহ ওনার কবরকে জান্নাতের টুকরা বানাই দাও। রিয়াত আলী আলী আহমদের হায়াতের মধ্যে বরকত নসিব করা। রিয়াত আলী তৈয়ব অসুস্থ, তাকে পরিপূর্ণ সুস্থতা নসিব করা। জনাব শামসুজ্জামানের দেমাগের মধ্যে তাওয়াসুল নসিব করা। প্রায় জুমা ফরিদের ফারার মধ্যে আমার সাথে আদায় করতেন, আল্লাহ অনেক মোহব্বত করতেন। আল্লাহ, বিশেষ করে রাসেল ভাই, আল্লাহ মিদা ভাই হাত তুলেছেন, তার হককে দোয়া কবুল করো। ওলামা ইকরামকে আল্লাহ বেইজ্জতি থেকে হেফাজত করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। এই সমুদয় সোয়াব ইমাম বুখারীর রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ, 13 শাওয়াল যিনি জন্মগ্রহণ করেছেন, 1 শাওয়ালের রাতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, ইমাম বুখারীর মরকতকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। যিনি ইন্তেকালের পর কবরের মাটি থেকে মেশকাম্বরের খুশবু বের হয়েছিল, একটিমাত্র কারণ রাসূলের হাদিসের খেদমত। আমাদের মুহাদ্দিসিনে কেরামগণ যারা হাদিস পড়তেছেন ইমাম বুখারীর, তাদের কবর থেকেও মেশকাম্বরের খুশবু বের হওয়ার তৌফিক নসিব করো। ইমাম বুখারীর ফয়েজ এবং বরকত দিয়ে মালামাল করে দাও। এই কিতাব পরিবার পড়াইবার হিম্মত আমাদের মুহাদ্দিসিনে কেরামদেরকে নসিব করো। হজ্জে বাইতুল্লাহ সোনার মদিনা জিয়ারত নসিব করো। এমন একটি মুহূর্তে তোমার দরবারে গুনাহের 2 হাত তুলে দিয়েছি,
প্রথম আসমানে এসে তুমি ক্ষমা বান্দাদেরকে ক্ষমা করার জন্য বলতেছ। আল্লাহ আমরা অপরাধ স্বীকার করছি, অপরাধী হলেও তোমার বান্দা। আল্লাহ মাহে মাগফিরাতের তৃতীয় রাতের ওসিলায় আমাদের জীবনের গুনাহ খতা মাফ করে দিন। আল্লাহুম্মা রাব্বানা সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার যে রহমত কুন নজর বারে হাল জারম ইয়া রাসূলুল্লাহ যে রহমত কুন নজর বারে হাল জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায়ম খাক সারম ইয়া রাসূলুল্লাহ তওয়াফে রোজায়ে আকদসে কো নাম সদে বারো রোজ শব হুজুরে কোন আতা উম্মিদ আরম ইয়া রাসূলুল্লাহ গমে আখির নমাই জলওয়ায়ে दीदार जामीरा जे लुत्फे तो हमा उम्मीद आरम नदारम जुसत मल जाए नदारम जुसत मावाए तो ये खुद साज सामानम अगिसनी या रसूल আল্লাহ মাঝখানে যাতে ছুটে না যায়, আমাদের বুখারী শরীফ যাতে আমরা খতম দিতে পারি এবং রওজা আকদসে তেলাওয়াত করার আল্লাহ আমরা যে খেয়াল করেছি এই আশা যাতে পূর্ণ করতে পারি। ইমাম বুখারীর ওসিলায় আল্লাহ মাহে রমজানের তৃতীয় মাগফিরাতের রাতের ওসিলায় সেই তৌফিক নসিব করো। যারা যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন প্রত্যেকের উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি নসিব করো। আল্লাহ বিশেষ করে শামসুজ্জামান করিম সাহেব রাসেল মিদা সহ প্রত্যেকের হককে দোয়া কবুল করো। তৈয়ব আলী রিয়াদের আল্লাহ সুস্থতা নসিব করো। আবুল কাসিমের কবরকে জান্নাত বানায় দাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।